الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله وكشف الدجى بجماله حسنت جميع مصالحه صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই জামানায় কিয়ামতের পূর্ব খানিক সময় দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন সে মহামহিম দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাস হিসাবে রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস যে মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন যার আগমনে পুরা পৃথিবী আনন্দিত হয়েছে
সেই মাস চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। রাসূলের পূর্বেও অনেক নবী এই দুনিয়াতে আসছেন, চলে গিয়েছেন। সকল নবীগণ আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সেই সুসংবাদ দিয়ে গিয়েছেন। রাসূল আমাদের জন্য কি নিয়ে আসছেন, কি রেখে গেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার আমার মানুষেরা, ও আমার বান্দাগণ, আমার হাবিব তোমাদের জন্য যা কিছু নিয়ে গিয়েছে, তোমরা আমার রাসূলের ওই জিনিসগুলোকে তোমরা আঁকড়ে ধরো। অর্থাৎ আমার রাসূল পৃথিবীর জমিনে যাওয়ার পরে তোমাদের কাছে যে কাজ করার জন্য আদেশ করে, ও আমার বান্দারা, তোমরা ওই কাজটাকে নিজের জীবনের মধ্যে আঁকড়ে ধরো। এখন আমার হাবিব যে কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে, যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে, ও আমার বান্দারা, তোমরা ওই কাজ ভুলেও কখনো করবা না। অর্থাৎ আমার রাসূল আমার জন্য যা কিছু নিয়ে এসেছেন, আমার রাসূলের হাতে আমি তোমাদের জন্য যা কিছু পাঠিয়েছি, ও আমার বান্দারা, তোমরা সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরো। এখন রাসূল আমাদের জন্য কি নিয়ে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আখলাক নিয়ে আসছে। কি নিয়ে আসছেন? রাসূল আমাদের জন্য উত্তম চরিত্র নিয়ে আসছেন। রাসূল আসার পরে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা শিরক করো না, ইবাদত করো না, তোমরা শিরকের ধারে কাছে যেও না। আল্লাহ এক, সেটার সাক্ষ্য দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে এক বলে স্বীকার করো, সাক্ষ্য দিতে থাকো, এবং আমি হচ্ছি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, দুনিয়াতে কোনো মুক্তি খুঁজে চলবে না, কাজ খুঁজে চলবে না, মাস খুঁজে চলবে না। দুনিয়াতে একমাত্র আমরা ইবাদত করবো একজনের, চিৎকার করে বলেন তার নাম আল্লাহ। এটা চিৎকার করে বলেন, আল্লাহর নামটা জোরে বলেন। এজন্য কুরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও? তোমরা কি আমি আল্লাহর ভালোবাসার দাবিদার করো? তাহলে শুনো শুনো শুনো, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার যে বান্দা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসে এই কথা দাবি করতে চাই, সে যেন আপনি রাসূলের অনুগত করে। আজকে আমাদের মধ্যে রাসূলের অনুগত আছে না নাই? আজকে আমাদের মধ্যে রাসূলের অনুগত নাই, আজকে আমাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই। যে সুন্নাত চিন্তা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়ে নিজের দান্দান মোবারক শহীদ করেছেন, এইভাবে তিনার শরীর থেকে রক্ত ঝরেছে। যে সুন্নাতকে চিন্তা করার জন্য, আল্লাহর
যিনি আমাদেরকে মেরাজে যাওয়ার পরে বলে নাই, দুনিয়াতে আসার পরে বলে নাই, এমনকি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গিয়েছেন, যখন এই দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, ওই মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল বলো, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। কেমন মায়াবী নবী আমরা পেয়েছি। হাসরের ময়দানে সকল নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতেরা যখন পেরেশান হয়ে যখন আদম নবীর কাছে যাবে, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের বাবা যান, আজকে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতেরা শুনো, ও আল্লাহর বান্দারা শুনো শুনো শুনো, আজকে আল্লাহর সামনে আমি সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো। আদম নবী বলবেন, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, যিনাকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যখন মানুষগুলো ছুটে চলে যাবে, তখন ওই নূহ আলাইহিস সালাম বলবেন, শুনো আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা শুনো, আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই। কারণ কি, আমি আমার কওমের জন্য বদদুয়া করেছি, যার কারণে আল্লাহ তাআলা এইভাবে প্রবল দিয়ে আমার উম্মতের অনেক উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমি সেই আল্লাহ তাআলার দরবারে গিয়ে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও খলিল ইব্রাহিমের কাছে। খলিল ইব্রাহিমের কাছে যখন যাবে, খলিল ইব্রাহিম বলবে, আমি তো আজকে সুপারিশ করতে পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। তোমরা চলে যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বরের কাছে যখন যাবে উম্মতেরা, তখন মূসা পয়গম্বর বলবে, ও আমার উম্মতেরা শুনো, ও আল্লাহর বান্দারা শুনো, আজকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। যখন মানুষগুলো ছুটে চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি সুপারিশ করার মতো সেই যোগ্যতা আমার নাই। তোমরা চলে যাও আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মানুষগুলো ছুটে যখন আমাদের পয়গম্বরের কাছে আসবে, আখির পয়গম্বরের কাছে এসে বলবে, ও আল্লাহর হাবিব, দুনিয়াতে তো আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আজকে আমাদের কষ্টের শেষ নাই, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বর সিজদায় পড়ে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পেয়েছি। আজকে সেই নবীর সুন্নাত আমার কাছে কিভাবে ভালো লাগে না, সেই নবীর আদর্শ আমার কাছে কিভাবে ভালো লাগে না। আজকে আমার কাছে ভালো লাগে সেই খ্রিস্টানদের আদর্শ, আমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের আদর্শে আমি চুল কাটতে আমার কাছে ভালো লাগে, খ্রিস্টানদের আদর্শে আমার এভাবে পোশাক পরতে আমার কাছে ভালো লাগে, খ্রিস্টানদের স্টাইলে আমি চলাফেরা করতে ভালো লাগে, খ্রিস্টানদের স্টাইলে আমার দুনিয়ার জিন্দেগি চলতে আমার কাছে ভালো লাগে। শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষের সাথে সম্পর্ক রাখবে, যারা তাদের সাথে ভালোবাসা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষকে তার সাথে দেখা হবে। তাহলে চিন্তা করে দেখেন, আজকে যদি আপনার ভালোবাসা যদি একজন আলেমের সাথে হয়, একজন হক্কানি উলামায়ে কেরামের সাথে হয়, আল্লাহ
আমরা কেমন নবী পেয়েছি সেটা আমরা জানি না। না জানার কারণে আজকে সেই রাসূলের সুন্নাতগুলোকে আমাদের সামনে অপমানিত করা হয়। আমরা মুসলমান হয়ে সেটার প্রতিবাদ করতে পারি না। কারণ কি? আমাদের ঈমানের সেই বল নাই, আমাদের ঈমানের সেই জজ্বা নাই, আমাদের ঈমানের সেই শক্তি নাই। এই জন্য আমাদের ঈমানের শক্তি থাকবে কোথায় থেকে? আমি তো যখন ঘর থেকে বাইরে হয়ে যাই তখন তো আমার চোখের পর্দা থাকে না। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তখন গুনাহের মধ্যে কিভাবে যাওয়া যায় আমি সেই চিন্তা করি। আমি তো আল্লাহর আইনের কথা আমি চিন্তা করি না, শরীয়তের কথা চিন্তা করি না, কোরআনের কথা চিন্তা করি না। আমি চিন্তা করি আমি যদি দুনিয়াতে বাঁচতে পারলে কয়দিন বাঁচবো, আনন্দ করে যদি যাইতে পারি তাহলে আমি বেঁচে গেলাম। শুনে রাখেন, এই দুনিয়ার হায়াত অল্প দিনের হায়াত, অল্প সময়ের হায়াত। আপনি আরামে থাকলেও এই হায়াত শেষ হয়ে যাবে, কষ্টে থাকলেও এই হায়াত শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আপনি যে প্রধানমন্ত্রী, আপনি যে রাষ্ট্রনায়ক, আপনাকে যে একভাবে দাফন করা হবে, আর একজন যিনি রিক্সা চালায়, একজন খেটে খাওয়া মানুষের দাফনও সে একইভাবে হবে। ওই সময় কে প্রধানমন্ত্রী আর কে খেটে খাওয়া মানুষ সেটা দেখবে না। এই জন্য আমাদের যাওয়ার সিস্টেমে আসছেও একইভাবে, যাবই একইভাবে। অল্প কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, অল্প কিছুদিনের জন্য আমাকে শক্তি দিয়েছে। এই শক্তির হিসাব আমার কাছ থেকে নিবে কি নিবে না। এই জন্য আমাদের জিন্দেগি পরিবর্তন করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? আল্লাহ তো বলছেন আল্লাহকে যদি ভালোবাসতে হয় রাসূলের অনুগত করতে হবে। তাহলে রাসূলের অনুগত করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু এখন আমি আর আপনি রাসূলের অনুগত কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের রাসূলের সাথে জান্নাতে যাইতে মন চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের সুন্নত তরিকায় আমাদের জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? তাকে আমরা করবো তো ইনশাআল্লাহ। যে জিন্দেগি চলে গিয়েছেন ওই জিন্দেগির জন্য তওবা করব। বাকি যে জিন্দেগি আমার সামনে আছে, হতে পারে এই মসজিদ থেকে বাইরে হওয়ার পূর্বে মসজিদের মাইকে এলান হতে পারে যে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, কিন্তু আমি যদি এই মসজিদ থেকে খাঁটি অন্তরে তওবা করতে পারি, খাঁটি নিয়ত করতে পারি, জীবন চলে যাবে। এইভাবে মরণ আসবে, যাই হোক না কেন রাসূলের সুন্নাত ছাড়বো না, এটা যদি আমি পাক্কা নিয়ত করতে পারি, হতে পারে মসজিদ থেকে বাইরে হওয়ার পূর্বে এই দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু আমার নিয়তের কারণে আল্লাহ তাআলা বলবে তোমার জিন্দেগির পিছনে সব গুনাহ মাফ করে তোমাকে আমি জান্নাতি করে দিলাম। তাহলে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। মেরে ভাইও, রাসূল আমাদের জন্য কি আদর্শ রেখে গিয়েছেন, কি রেখে গিয়েছেন একটু চিন্তা করেন। রাসূল আমাদের জন্য কি রেখে গিয়েছেন, আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন। দুনিয়াতে আমি কিভাবে চলবো সেই শিক্ষা রাসূল আমাকে দিয়েছেন। আমি ব্যবসা বাণিজ্য করবো সেই শিক্ষা রাসূল আমাকে দিয়েছেন। আমি রাষ্ট্রনায়ক হব, আমি রাষ্ট্র চালাবো সেই শিক্ষা আমাকে রাসূল দিয়েছেন। আমি সমাজ চালাবো সেই শিক্ষা আমাকে দিয়েছেন। আমি পরিবার চালাবো সেই শিক্ষা আমাকে রাসূল দিয়েছেন কি দেয় নাই? সব শিক্ষাই রাসূল আমাকে দিয়েছেন। আমি কিভাবে খাবার খাবো সেই শিক্ষা দিয়েছেন, কিভাবে আমি ঘুমাইতে যাবো সেই শিক্ষা দিয়েছেন, এমনকি আমি কিভাবে বাথরুম করবো, কিভাবে আমি প্রস্তাব পায়খানা করবো সেই শিক্ষা পর্যন্ত আমাকে রাসূল দিয়ে গিয়েছেন। তাহলে রাসূল থেকে আমি কোন শিক্ষা পাই নাই যার কারণে আজকে আমি গোমরা হয়ে গিয়েছি? রাসূলের সুন্নাত তরিকায় যদি আমি ঘুমাই সেটাও তো আমার ইবাদত হবে। রাসূলের সুন্নাত তরিকায় আমার প্রয়োজন আমি খাবার খেয়েছি, কিন্তু আমি সব পাই করতে পারবো না। আমার প্রয়োজনে আমি ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আমার ব্যবসাটা যদি রাসূলের সুন্নাত তরিকায় হয় তাহলে তো আমার
হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আমাদেরকে বুঝাইলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি তোমাদেরকে সব শিক্ষা দিয়ে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই জন্যই বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল তোমাদের জন্য যা কিছু দিয়ে গিয়েছে তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো, এবং যেগুলো থেকে তোমাদেরকে আমার রাসূল নিষেধ করেছে সেগুলো তোমরা করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করবা? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। আমরা শুনেছি আল্লাহ তাআলার মতো দয়ালু ব্যক্তি আর কেউ নাই, আল্লাহ তাআলার মতো দয়াবান আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যেভাবে মানুষের জন্য দয়াবান, দুনিয়ার মধ্যে আমি মানুষের জন্য রহমান, আমি মানুষের জন্য রহিম। কিন্তু কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে গুনাহ করে আসবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমার রহমান নামক সিফাতটাও পাবে না, আমার রহিম নামের সিফাতটাও পাবে না। ওই সময় আমার শক্ত আযাবের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে।